নিম্নচাপের প্রভাব কেটেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে আলাদা করে কোথাও কোনো সতর্কতা এই মুহূর্তে জারি করা হয়নি ভারী বৃষ্টিপাতের জন্য। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়ার সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই প্রতিবেদনে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। এই ২রা সেপ্টেম্বর সোমবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল তার প্রভাব কেটে গিয়েছে, তাই মৎস্যজীবীদের জন্য জারি করা সতর্কতা তুলে নিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও হতে পারে বলে বলা হয়েছে। এদিকে হাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার থেকে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে বর্ষার স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেই সেই বৃষ্টিপাত হতে পারে। নিম্নচাপের প্রভাব আপাতত কেটে গেছে দক্ষিণবঙ্গ থেকে। এদিকে উত্তরবঙ্গের কিছু জেলায় অবশ্য হাওয়া অফিসের সতর্কতা এখনও জারি রয়েছে। আগামী বুধবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার। উত্তরে বাকি জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। গত কয়েকদিনে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলের কারণে সমুদ্র উত্তাল ছিল। পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘন্টায় 35 থেকে 55 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইছিল। এর ফলে বাংলা এবং ওড়িশার উপকূলবর্তী সতর্কতা জারি করেছিল আলিপুর। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল, তবে আজ থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। নিম্নচাপের কারণে কলকাতা এবং তার সংলগ্ন জেলাগুলিতে গত কয়েকদিন ধরে যে বৃষ্টিপাত হয়েছিল তার কারণে তাপমাত্রাও বেশ কিছুটা কমে গিয়েছিল, আবার তা বাড়তে শুরু করেছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 0.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি বেশি। এছাড়া গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি বেশি। আজ 34 ডিগ্রির আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বলে বলা হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি গতকাল রবিবারই দক্ষিণ ওড়িশা এবং তার সংলগ্ন অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড়ের স্থলভূমিতে ঢুকে পড়েছে। এই নিম্নচাপটির কোনো প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে না বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 5 থেকে 11 সেপ্টেম্বরের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এই নিম্নচাপটির অভিমুখ কোন দিকে হবে সেটা আবহাওয়া দপ্তর এখনও জানায়নি, তবে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান জানিয়েছেন, 5 তারিখের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা আবারও বাড়তে পারে। তবে বৃষ্টি কতটা বাড়বে তা নির্ভর করছে নিম্নচাপ তৈরি হওয়া ও সেটি কোন দিকে আসবে তার উপর। আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বড় এলাকা জুড়ে বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা নেই। মৌসুমী অক্ষরেখার অবস্থান এখন দক্ষিণবঙ্গের উপরে নেই। গভীর নিম্নচাপটির প্রভাবে এখন প্রচুর বৃষ্টি হবে উড়িষ্যা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার বিস্তীর্ণ অংশে। আগস্ট মাসে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হয়েছিল। এর প্রভাবে পূর্ব ও উত্তর ভারতে বৃষ্টি ঘাটতি কমে স্বাভাবিক মাত্রায় চলে এসেছিল। সেপ্টেম্বরে দেশের সার্বিকভাবে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পূর্ব ভারতের স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে দেশের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলে জানানো হয়েছে। 4 মাসের বর্ষাকালের শেষ মাসটি হল সেপ্টেম্বর। আবহাওয়াবিদরা মনে করছেন, বর্ষার শেষ লগ্নে লা নিনার পরিস্থিতির সম্ভাবনা আছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সেপ্টেম্বর মাসে দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চল, তার সঙ্গে দক্ষিণ পূর্বাঞ্চলে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে
কতিপয় স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে এ মাসে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ সময় বঙ্গোপসাগরে 1 থেকে 2টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া দেশের উত্তর ও মধ্যাঞ্চলে 2 থেকে 3 দিন মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারা দেশে 3 থেকে 5 দিন হালকা বজ্রঝড় হতে পারে। গত মাসের চেয়ে এ মাসে গরম বেশি অনুভূত হতে পারে জানিয়ে পূর্বাভাসে বলা হয়, সেপ্টেম্বরে দেশে বিচ্ছিন্নভাবে 1 থেকে 2টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের অপেক্ষায় সামান্য বেশি থাকতে পারে। আগস্ট মাসে দৈনিক সর্বোচ্চ 276 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। নোয়াখালীতে এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 37.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রংপুর ও রাজারহাটে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টি কমেছে। গত 4 দিনে দেশে ভারী বৃষ্টি হয়নি। এমতো অবস্থায় গরম বেড়েছে, তবে আজও দেশে সেভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সংস্থাটি জানিয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। জানা গেছে, বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ভোরে কালিঙ্গোপাডাম এর নিকট দিয়ে উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যার উপকূল অতিক্রম করেছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।